আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না। এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্ব, তাদের অনুরোধে সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন। আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না। এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্ব। বিজেপি ছাড়া ভুলে অন্য কাউকে ভোট দেবেন না, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা বাতিল হতে পারে। দয়া পরবশ হয়ে আপনাদের আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব মন্ত্রী শান্তনু ঠাকুর দিল্লিতে গিয়ে অনেক অনুরোধ করেন, তারপর আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রাণ ফিরে পেয়েছেন। আধার কার্ড ফিরে না পেলে কি করতেন? আন্দোলন করতেন? বিদেশি বলে তো গ্রেফতার হতেন। এই কথা আমরা বলছি না, কার্যত হুমকির সুরে এই মন্তব্য করেছেন খোদ পদ্ম শিবিরের বিধায়ক। এই মন্তব্য করছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সামনেই লোকসভা নির্বাচন, আর তার প্রাক্কালে একাধিক জেলার মানুষজনের আধার কার্ড বাতিল হয়ে যেতে শুরু করেছে বলে চারিদিকে অভিযোগ ওঠে। এমনকি আধার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে বলে তাদের বাড়িতে চিঠি এসে পর্যন্ত পৌঁছায়। এ নিয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সরব হন তিনি, আর তাতেই এক প্রকার টনক নড়ে বসে কেন্দ্রীয় সরকারের। অনেকেই ফিরে পান তাদের আধার কার্ড, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যায় আধার কার্ড। এবার এই ইস্যুকে সামনে রেখে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হুমকি দিতে শুরু করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার বলেই অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে অসীম সরকারের একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাকে সাফ বলতে শোনা যাচ্ছে যে আপনারা বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দেবেন না। অত্যন্ত দয়া পরবশ হয়ে রাজ্য বিজেপির নেতৃত্ব অনুরোধ করেছে, তারপরেই বাতিল হওয়া আধার কার্ড চালু করা হয়েছে। মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নিজেও দিল্লিতে দরবার করেছেন এই নিয়ে। আপনারা আধার কার্ড ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়েছেন। এই প্রাণ যদি ফিরে না পেতেন, আপনাদের কিচ্ছু করার ছিল না। বিজেপি বিধায়কের নিদান, আন্দোলনে নামবেন, সঙ্গে অ্যারেস্টও হবেন। আপনি তো বিদেশি, আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও এখানে থাকতে পারেন না। আপনি হয়তো বলবেন যে আমাদের কথা না ভেবে দেশ ভাগ কে করেছিল, আমরা কোথায় যাব? আপনারা কোথায় যাবেন? ভারতবর্ষ কি জানে? ভারতবর্ষ হরি ঘোষের গোয়াল নাকি? কি বলছেন বিজেপি বিধায়ক, শুনুন একবার। আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না। এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্ব, তাদের অনুরোধে সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন। শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী, তিনিও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে। নিঃসন্দেহ আমিও জানি। তাহলে এই যে আধার কার্ডটা আপনারা ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়েছেন, এই প্রাণ যদি ফিরে না দিত আপনাদের করার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আন্দোলনে নামবেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন। আপনি তো বিদেশি, আপনি বাংলাদেশি পাসপোর্ট করে নিয়ে এসে এখানে থাকতে পারেন না ভিসা শেষ হয়ে গেলে। আপনি বলবেন দেশ ভাগ করেছিল কারা? আমাদের কাছে শুনে কি দেশ ভাগ করেছিল? আমরা কোথায় যাব, কোথায় যাবে তা কে জানে? ভারতবর্ষ কি হরি ঘোষের গোয়াল নাকি? তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে, যাকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের মুখে আধার কার্ড বাতিলের ঘটনায় জেলায় জেলায় সামনে আসছে, আর তাতেই আতঙ্কে রয়েছে রাজ্যবাসী। এবার মতুয়াদের গড়ে আধার কার্ড বাতিলের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। সেখানেও আধার কার্ড বাতিলের অভিযোগ সামনে এসেছে। সিএএ এনআরসি নিয়ে এমনিতেই টালমাটাল পরিস্থিতি, আর তার মধ্যে এই ঘটনার সামনে আসায় চিন্তায় মতুয়া সমাজ। কেননা আধার কার্ড না থাকলে সে দেশের নাগরিক নয়। আধার কার্ডকেই কেন্দ্র সরকার একমাত্র পরিচয়পত্র হিসেবে মান্যতা দিয়েছে। তাহলে এবার তাদের দেশছাড়া হতে হবে কি? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, কেন্দ্র রাজ্য সংঘাত ততই উত্তরোত্তর বাড়ছে। সিএএ এনআরসি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই মাথাচাড়া দিয়েছে আধার কার্ড নিয়ে নিষ্ক্রিয়করণ বিতর্ক। আর এই নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। প্রতিটা জেলার বিভিন্ন প্রান্তে আধার কার্ড বাতিলের চিঠি আসাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে।
এর আগে 22শে ফেব্রুয়ারি আধার কার্ড বাতিল হওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলেছিলেন আপনাদেরকে শোনাবো। মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তো সেই চিঠির কি ভ্যালু আছে? সেই চিঠির কি ভ্যালু আছে? পাঠিয়েছেন উনি, এখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আর সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবেন, দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ। এই দ্বিচারিতা পদ্ধতিটা বন্ধ করতে হবে, কারণ রাজ্যের মানুষ শুনেছে ওনার বক্তব্য। তো এই দ্বিচারিতাটা না বন্ধ করলে আর এখানে কে কি বলে বেড়াচ্ছে এড়া গেড়া ও সমস্ততে কোনো যায় আসে না, ঠিক আছে? কিছু কিছু লোক আছে তারা টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে, এবং টিকিট পাওয়ার জন্য দৌড়চ্ছে বিদায় এই সমস্ত উল্টোপাল্টা ছড়িয়ে বেড়াচ্ছে। ওটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তো সমস্ত কার্ড অ্যাক্টিভ হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না চায় তাহলে অ্যাক্টিভ হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে তাই অ্যাক্টিভ হয়ে গেছে, এটা রাজ্য সরকারের কোনো হাত নেই। আর আধার কার্ড ছাড়া কোনো ব্যাংক কোনো কিছুই করা যায় না। আমি সম্পূর্ণভাবে আশ্বস্ত করতে চাই আমাদের মানুষের, এতক্ষণে বোধহয় কোনো মানুষ বাদ নেই, প্রায় 50,000-এর উপরে মানুষের এটা হয়েছিল, ঠিক আছে, বাই ফল্ট মানে টেকনিক্যাল ফল্ট। এগুলো তো এরকমভাবে এক রাত দু রাতের মধ্যে কমপ্লিট করা সম্ভব না। এটা ডেটা প্রসেস থাকে, সেই ডেটা প্রসেস অনুসারে টেকনিক্যালি ওটা অটোমেটিক হতে থাকে। তো সেই প্রসেসকে বন্ধ করে দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। সেটা তো স্বীকার করে নেওয়া হচ্ছে অকপটে, টেকনিক্যাল ফল্ট। আর এই আধার কার্ড নিষ্ক্রিয়করণের নেপথ্যে এনআরসি প্রক্রিয়া চালু করা হচ্ছে কিনা তা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড বাতিল প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে আধার কার্ড না থাকলেও রাজ্যের যে সরকারি পরিষেবা তা কিন্তু কখনোই বাতিল হবে না। তিনি কি বলেছেন শোনাবো। না, আমি রিয়েলি সরি, ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো। এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে? এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। একই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।